আগামী রমজান মাসের আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের ফেতরাটা দিয়ে তোমরা শেষ করবা, বলেন সুবহানাল্লাহ। তাই আমার হুজুর বাবা আব্দুল গনি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা এই যাকাত ফিতরাগুলি এমন একটা জায়গা দেও যে জায়গাটা দিলে মানে সুরক্ষিত থাকে। হুজুরের মুখে শুনেছি যাকাত ফিতরা মাদ্রাসাতে দেও, এটা হলো সুরক্ষিত জায়গা। এই জন্য এখানে এতিম গরিব সমস্ত ছেলেরা এই জায়গাটার ভিতরে পড়ে, এই জায়গাটার ভিতরে পড়ে। আর একটা একটা ফেতরা যদি তোমরা এই মাদ্রাসাতে যদি আগবাড়ো, এই ফেতরা দিয়ে যে ছেলেরা লেখাপড়া করব, কাল হাসরের মাঠে এই নেকিটা তোমার আমল নামার ভিতরে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। সময় আর আমরা গ্রামবাসী গুলো যে কিরকম ধরনের প্রত্যেকবার এরকম ধরনের পাওয়া হয় যে তোমরা একটু সকালে আসবা, আলিমুল আমাদের মুখের ভিতরে তুমি দুই চার কথা শুনবা। আমাদের মাইনুল হক সাহেবের দুই চার কথা বলছেন, মৌলানা ইসলামউদ্দিন সাহেব ছিলেন, উনি দুই চার কথা বলতেন। কিন্তু আমরা ঈদগাহের ভিতরে অতি দেরি করে আসি, দেরি করে আসাটা অতি একটা ঠিক না। কি জন্য? হাদিস শরীফের ভিতরে এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছেন, এ খাব্বাব এত দেরি করে তুমি মাঠে কি জন্য যাইতেছো? হুজুর বাসায় একটু কাম ছিল। বলে তোমার সারাটা বছর যদি কাম থাকে তুমি সারাটা বছর এরকম যাবা, কিন্তু একটা কথা মনে রাখো, ছেলে নাকি ঈদগাহের ভিতরে দেরি করে ঈদগাহের ভিতরে যায়, ওনার জন্য নুরানি পাখাটা বিছানি একটু দেরি হয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈদগাহের মানুষের জন্য, এই ঈদগাহের মানুষের জন্য, মুসল্লিদের জন্য বাড়ির থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতার নুরানি পাখাটা বিছায় দিতে বলছেন, বলেন সুবহানাল্লাহ। যিনারা নাকি দেরি করে যায়, এই ওনারা ওই নুরানি পাখাটার উপরে উঠতে ওনাদের দেরি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় গ্রামবাসী ভাই বন্ধু বাবা, যাই হোক আগামী মাঠে এরকম করবেন না, সকলেই মানে অতি তাড়াতাড়ি